তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ও শ্বশুর বাড়ি যাবে কালকে। তো শ্বশুর বাড়ি গেলে আলমারির সামনে 1 ঘন্টা বসে থাকে। মানে আমার উচিত যে কি কি পরে যাবো বা কি নুবো, ব্যাগ গুছাবো, মায়ের বাড়ি যাবো বলে কথা, অনেক কিছু নুবো, এটা ওটা পরবো, গিয়ে আমি বাদ দিয়ে ও আলমারির সামনে 1 ঘন্টা বসে থাকে। মানে অঠেল থাকলে আর কি যা হয়। তো দেখাই চলো। আমি একটা কথা বলি, ওর বাপের ঘর যাবে, যেমন তেমন পড়ে গেলে চলবে। আমি জামাই মানুষ, যত হয় একটু সেজে গুজে তো যেতে হবে নাকি বল? বাহ, যেমন তেমন পড়ে গেলে হবে? তো আমাকে সবাই বলবে না যে মেয়েটা কেমন ভ্যাক করে চলে এসছে, সেজে গুজে আসে। ও দুটো জায়গাতেই দখল করে বসে আছে, এখানে ওর জায়গা হয়ে গেছে, ওখানে ওর জায়গা, মানে কি হয়ে রাত যেতে পারছে। ওখানে ধরো আমি নতুন যাবো, মানে প্রথম ধরো একটু যেতে হয় সেজে গুজে ও যবে থেকে মানে যাওয়া স্টার্ট করেছে তবে থেকে ওই আলমারির সামনে বসে থাকে। এটা প্রথমবার বলে লয়, শ্বশুরভাব বলে লয়, যখনই কোথাও যাই তখনই কিন্তু মানে আলমারির সামনে 1 ঘন্টা বসে থাকি, জামা প্যান্টগুলো কোনটা নেবো এমনি করে কিন্তু পেরিয়ে যায়, অনেকক্ষণ পেরিয়ে যায়। মানে সেই কোনটা পরবো না এরকম অবস্থা দেখো। ও কালকে যাবো, ওর অবস্থা দেখো। এখানে ওদের জামা প্যান্ট থাকে, এগুলো সব ঘেটে ঘুটে মানে যাচ্ছে তাই অবস্থা করে দিচ্ছে। আমি গুছি রাখবো, আর এরা 2 ভাইয়ে খালি উল্টো পাল্টা করবে। যেমন ভাই তেমন দাদা। কত জামা বার করছে, একটা, এখানে 2টো, হাতে একটা ধরে আছে। এই দুটো হচ্ছে কালকে পরে যাব, মানে পরে যাব। আর ওখানে গিয়ে এটা পরবো, আর একটা সাদা হোয়াইট নেবো, এটা একটা সাদা নিয়ে নেবো, বাস। দুটোতে 3টাতে চলে যাবে। মানে যাবে 2 দিনকার জন্য, আর ও মানে 4-5খানা জামা নিয়ে যাবে। পরে তো না, যে ব্যাগে ভরা থাকে আবার রিটার্ন নিয়ে আসতে হয়। সবসময় যাওয়ার প্রোগ্রাম 2 দিনকারই হয়, 3-4 দিন হয়ে যায়। ওই লেগে দেখলাম জামা প্যান্ট বেশি করে নিয়ে যাই, 2 দিন গেলে চলে আসো, ফেরত নিয়ে আসা হবে, ভারী তো আর লাগবে না সেরকম। ট্রেনে চাপতে নিয়ে যাবো, ট্রেনে যাবো, বুঝলা? আমি অনেক কিছু নিয়ে আসবো, ব্যাগটা আমাকে খালি করে নিয়ে যেতে হবে। নিজে বয়ে নিয়ে আসবো, আমি পাবো। 1 hour later. তো চলো গাইস, আমি এখন করতে চলেছি। এই যে কিছু জামা ছিল, আমার শার্টগুলো আছে, তো মোটামুটি 4-5টা শার্ট আছে, কেচে দেওয়ার পর ভরে দেওয়া হয়েছিল। তার জন্য কিন্তু এখান থেকে আমি প্রথমে এই জামাগুলোকে আয়রন করে নেবো। তো অনেক ভাঁজ হয়ে গিয়েছিলো, তো দেখিনি। তো আলমারি খুলে দেখতে পাচ্ছি যে ভাঁজ হয়েছে, দেখতে খারাপ লাগবে। ওই জন্য কিন্তু জামাগুলো প্রায় নিয়ে চলে এসেছি আমি। এগুলোকে সব মোটামুটি আয়রন করে দেবো। তো আয়রন করলে দেখতে বেশি ভালো লাগে। আগে যখন ছিল না তখন এরকমই পরে নিতাম, তারপর আয়রন কিনে আস্তে আস্তে এই যে জামাগুলোকে আয়রন ইস্ত্রি করি। চলো তোমরা কেবল দেখো। যদিও আমি ঠিকঠাক মোটামুটি আয়রন করতে পারি না, কিন্তু চেষ্টা করি, নিজের আয়রন নিজেই করতে হয়, ওই জন্য নিজেই মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। তো তোমরা কারা আয়রন করতে পারো বাড়িতে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই হচ্ছে আমার ইস্ত্রি করা হচ্ছে। এখন হালকা জল দিতে হয়, কিন্তু জল টল আমি দিই না, এইভাবে কিন্তু মোটামুটি হয়ে যায়। কারোর মন যদি টেরা বেঁকা থাকে, উল্টো দিকে থাকে, তারা আবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাদের মনটাকে আমি একটু সোজা করে দিই, ঠিক আছে? তার মনটা টেরা বেঁকা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমি তাহলে গিয়ে একটু সোজা করে দিয়ে আসবো, এভাবে একদম। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहें।